হ্যালো বন্ধুরা, আমি অনলাইন বাংলা পক্ষ থেকে বলছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলুন, আজকে আপনাদের জন্য ইন্ট্রো ভিডিও আছে, ওকে, যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ইন্ট্রো, প্রফেশনাল ইন্ট্রো, লাইক ফিল্মে যেমন ইন্ট্রো হয় তেমন ইন্ট্রো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম ইন্ট্রো কী করে বানায় সেটা দেখাবো। তাহলে দেখা যাক। ওকে, ফার্স্ট আপনি কি করবেন, তো ফার্স্ট আপনি অ্যাডব আফটার এফেক্ট খুলবেন। ওকে, এই দেখুন এইখানে এটা দেখা যাচ্ছে। তো চলুন খুলে নিই আমরা। ওকে, প্রথমেই বলে দিই, অ্যাডব আফটার এফেক্টটা কিন্তু 1.5 GB ফাইল। ওকে, আপনারা কোনো জায়গা থেকে আপনারা ইন্টারনেট থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু ফাইলটির সাইজ হচ্ছে পুরো 1.5 GB। ওকে, 1.500 MB। ওকে, মানে 1 GB প্লাস 500 MB, টোটাল 1.5 GB ফাইলটি। ওকে, সো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করলেও করতে পারেন। ফাইলটি আমার অলরেডি ডাউনলোড আছে এবং ইনস্টল আছে, তাই আমি আর ডাউনলোড আর ইনস্টলটা দেখাচ্ছি না, ঠিক আছে। তো আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, করে অ্যাডোবি আফটার এফেক্ট লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে আমাদের অ্যাডোব আফটার এফেক্ট খুলে গেছে। ওকে, 2016 নতুন ভার্সন আমার কাছে আছে। তো দেখুন, আমাদের এইটি হচ্ছে অ্যাডোব আফটার এফেক্ট। এবার এইখানে আমরা কী করে ইন্ট্রো বানাবো, ঠিক আছে। ইন্ট্রো বানাতে গেলে প্রচুর ট্যালেন্ট দরকার, প্রচুর নলেজ দরকার, যেটা আমাদের নাই, আমি আগের দিনও বলেছিলাম। তো এখানেও আমরা সেম একই জিনিস, এখানেও আমরা টেমপ্লেট ইউজ করব, ঠিক আছে। তো চলুন, টেমপ্লেট কোথা থেকে পাই দেখা যায়। চলুন, ফার্স্ট আপনি একটা পেজ খুলুন, পেজটাতে লিখুন ওকে topfreeintro.com দিয়ে এন্টার টিপুন, বা এই ওয়েবসাইটটি খুলুন। ঠিক আছে, দেখুন আমাদের ওয়েবসাইটটি খুলে গেছে, এখনও খুলছে যদিও। তো যাই হোক, এবারে এখানে দেখুন আফটার এফেক্ট ইন্ট্রো টেমপ্লেট, সনি ভেগাস ইন্ট্রো টেমপ্লেট, ব্লেন্ডার ইন্ট্রো টেমপ্লেট, মিনক্রাফট ইন্ট্রো, আরও অনেক কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকে আমরা কাজ করব আফটার এফেক্ট টেমপ্লেট দিয়ে, ঠিক আছে। তো চলুন, আগের দিন আমরা ব্লেন্ডার ইউজ করেছিলাম, এখান থেকে ব্লেন্ডার টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আফটার এফেক্ট দিয়ে করবো। চলুন ক্লিক করি। এবার দেখুন, ক্লিক করার পর দুটো অপশন দিচ্ছে, ডাইরেক্ট ডাউনলোড ফ্রম সাইট আর ইনডাইরেক্ট মাস্ট বি সাইন আপ টু ডাউনলোড। ওকে, আপনি ডাইরেক্ট করলে কোনো সাইন আপ লাগবে না, আর ইনডাইরেক্ট করলে আপনাকে সাইন আপ করতে হবে। তো চলুন আমরা ডাইরেক্ট করার পর দেখুন আরও অপশান দিচ্ছি, টপ 10 ফ্রি 2D ইন্ট্রো, টপ 10 ফ্রি ইন্ট্রো টেমপ্লেট, নো প্লাগইন, টপ 10 ফ্রি আফটার এফেক্ট সিসি। যে কোনো একটা আপনি করে নিন। ধরুন আমি ফার্স্টে টপ 10 ফ্রি 2D ইন্ট্রো ক্লিক করলাম। ওকে, ঠিক আছে। দেখুন এখানে সব ইন্ট্রো দেখিয়ে দিয়েছে এবং এখানে তার নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনি যেটা পছন্দ আগে প্লে করে দেখে নেবেন, যেটা আপনার পছন্দ লাগবে সেটা ডাউনলোড করবেন। জাস্ট এই যে এখানে নাম দেখাচ্ছে, দেখুন এই যে নাম, এইগুলোতে ক্লিক করলে আপনি ইন্ট্রোটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন ইন্ট্রোটাতে ক্লিক করলাম, ঠিক আছে। দেখুন পেজটি খুলে গেছে। এবার দেখুন এখানে 2D ইন্ট্রো টেমপ্লেট লেখা দেখাচ্ছে, সফটওয়্যার রিকোয়ার্ড দেখাচ্ছে অ্যাডোব আফটার এফেক্ট CS6। ওকে, লেটেস্ট ভার্সন। তো আমাদের এটাই আছে। তো যাই হোক, দেখুন ফাইলটার সাইজও দেখিয়ে দিয়েছে 0.7 MB, মানে 700 KB ফাইল। এখানে দেখুন রেজুলেশন ফুল HD। ওকে, ফুল HD একদম। দেখুন মিউজিক এখানে আছে, মানে সাউন্ড এফেক্ট আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন প্লে করে আপনি দেখতে চাইলে দেখে নিতে পারেন। চলুন আমরা প্লে করে দেখে নিই। ঠিক আছে, চলুন এবার তাহলে প্লে করে দেখে নিয়ে যাক। প্লেতে করুন। ঠিক আছে, তাহলে দেখতে পেলেন ইন্ট্রোটা। সো আমাদের ইন্ট্রোটা ঠিক এরকমই হবে, শুধু নামটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করি, ডাউনলোডে। দেখুন আর একটা পেজ খুলে গেল। দেখুন এখানে এসে গেল। এবার এখানে আপনার নিচের দিকে দেখবেন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন ডাউনলোড লিঙ্ক পেয়ে গেছেন। চলুন এবার ডাউনলোডে ক্লিক করি। দেখুন আমাদের ডাউনলোড দেখাচ্ছে কত KB ফাইল, দেখুন 70 KB ফাইল মাত্র। তো ফার্স্ট আমাকে কতগুলো স্টেপ করতে হলো, এখানে দেখুন একটা, এখানে দেখুন দুটো, এখানে দেখুন তিনটে, এখানে চারটে, লাস্টে 5 নম্বরে আমাদের ডাউনলোড হলো, ঠিক আছে। তো আপনিও তাহলে এরকমভাবে ডাউনলোড করে নেবেন, খুব সোজা, ফাইলগুলো খুব ছোট ছোট, ঠিক আছে। তো চলুন ডাউনলোড করে নিই। দেখুন ডাউনলোডও হয়ে গেছে আমাদের। ওকে, তো ডেস্কটপে এসে গেছে। চলুন এটাকে এক্সট্র্যাক্ট করে নিই, এক্সট্র্যাক্ট। ওকে, দেখুন এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এইখানে দেখুন ইন্ট্রো টেমপ্লেট দেওয়া আছে। ওকে, এই দেখুন ইন্ট্রো টেমপ্লেট। চলুন ডাবল ক্লিক করি। দেখুন আমাদের অ্যাডোবি আফটার এফেক্টের এটা খুলে গেল। তো এবার এখানে যাই এরর আসে আপনি ওকে করবেন। দেখুন আবার এরর আসছে, তো ওকে করবেন জাস্ট। তো আমি বলে দিই এররগুলো কেন আসছে। ওকে, এররগুলো হচ্ছে আপনার ধরুন ওতে কোনো আলাদা ফন্ট ইউজ করা হয়েছে, যে ফন্টটা আপনার কম্পিউটারে ইনস্টল নাই। ওকে, তো তার জন্য এটা অসুবিধা হচ্ছে, বা তার জন্য এররটা দেখাচ্ছে। তো যাই হোক, ফ্রন্টের কোনো ব্যাপার নেই, আপনি অসুবিধা নেই, যা হোক এটা করলেই হবে।
আর এখানে দেখুন টপ ফ্রি ইন্ট্রো, ফ্রি 2D ইন্ট্রো টেমপ্লেট। চলুন এবার স্পেস বার দিন, কিবোর্ড থেকে স্পেস বার টিপুন, তাহলে এটা প্লে হবে। ঠিক আছে, তো এটা এবার আমাদের কি নামটা চেঞ্জ করবো, এখানে টপ ফ্রি ইন্ট্রোতে নামটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদেরকে এইখানে দেখুন, এইখানে চলে আসুন, এখানে দেখুন আপনি দেখতে পারবেন ইয়োর নেম এখানে লেখা আছে, এই ইয়োর নেমে ক্লিক করুন। এখানে ইয়োর নেমে ডাবল ক্লিক করার পর আপনি তার পরের ডেতে চলে আসবেন, এখানে দেখবেন এডিট টেক্সটে চলে আসবেন। আর তাও না হলে আপনি জাস্ট ইয়োর নেমে ক্লিক করবেন, করার পর এখানে এডিট টেক্সটে চলে আসবেন। তারপর দেখুন টপ ফ্রি ইন্ট্রো লেখা আছে, ডাবল ক্লিক করবেন, এইখানে মাউসটাকে রাখবেন, এবার কেটে দিন জাস্ট। এবার এইখানটা আপনার চ্যানেলের নাম লিখে নিন, অনলাইন বাংলা। ঠিক আছে, আমাদের লেখা হয়ে গেছে। দেখুন চলুন আবার রেন্ডারে ফিরে যায়। এবার এখানে দেখুন ফ্রি 2D ইন্ট্রো টেমপ্লেট, এই লেখাটাকেও চেঞ্জ করতে হবে। তো এখানটা দেখুন এডিট সাবটেক্সট লেখা আছে, এখানে দেখুন এডিট সাবটেক্সট। ওকে, জাস্ট ডাবল ক্লিক করুন, তারপর দেখুন পরের আরেকটা পেজে চলে আসবেন, এডিট সাবটেক্সটে চলে আসবেন, এরকম আরেকটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখুন রেন্ডার, এডিট টেক্সট, তারপরে এডিট সাবটেক্সট। ওকে, তারপরে এইখানে ডাবল ক্লিক করুন, এবার এইখানটার নামটা আপনি ডিলিট করে দিন কিবোর্ড থেকে। ওকে, এবার এইখানটা জাস্ট আপনি টাইপ করুন আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাই টাইপ করে দিন। ওকে, হয়ে গেছে আমাদের। দেখুন এটা আবছা দেখাচ্ছে, তো একটু ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, আমাদের ডান। এবার প্লে করে দেখা যাক। ঠিক আছে, দেখুন হচ্ছে তো। এবার দেখুন আমাদের কি করতে হবে, এবার আমাদের সাউন্ডটা অ্যাড করতে হবে। এতে কিন্তু সাউন্ড নাই, তো সাউন্ডটা অ্যাড করার জন্য ফাইলটা যেখানে এক্সট্র্যাক্ট করেছেন চলুন সেখানে যায়। দেখুন এইখানে আমরা এক্সট্র্যাক্ট করেছিলাম, এই দেখুন এই টেমপ্লেটটা ইউজ করছি। এখানে দেখুন লেখা রয়েছে ফন্ট অ্যান্ড সাউন্ড, তো এখানে ডাবল ক্লিক করুন, করে এটাকে ওপেন করুন। এটা ওপেন করার পর দেখুন এখানে দেওয়া আছে আপনার, আপনি যে ফন্টটা ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করুন। আমি শুধু সাউন্ড ট্র্যাকটাকে ডাউনলোড করব। ওকে, মানে সাউন্ডটাকে ডাউনলোড করব। সো তাহলে এই যে এই লিঙ্কটাতে যান, গিয়ে এটাকে কপি করুন, করে আবার পেজটাতে খুলুন, খুলে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিন, দিয়ে আবার এন্টার টিপুন। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে আপনার। ঠিক আছে, এখানে দেখুন আপনার ডাউনলোড ফ্রি ইন্ট্রো মিউজিক। ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তো এবার এখান থেকে আমরা ইন্ট্রো মিউজিকগুলো ডাউনলোড করবো। এখানে দেখুন অনেক ইন্ট্রো মিউজিক আছে, তার মধ্যে কোনটা আমাদের কী করে বুঝবো। তো তখন আপনি কি করবেন, তখন আপনি যেখানে ডাউনলোড করেছিলেন ফাইলটি সেখানটা যাবেন, সেখানটা গিয়ে ফাইলটির নাম দেখে নেবেন। দেখুন এই যে এটা আমাদের ডাউনলোড ফাইল। ওকে, এখানে দেখুন নাম দেওয়া আছে 2D ইন্ট্রো টেমপ্লেট AE 12। ওকে, 12 নম্বর টেমপ্লেট AE টেমপ্লেট। ওকে, তো চলুন যাই, এবার এখানে সার্চ করুন 2D ইন্ট্রো টেমপ্লেট AE 12। এখানে দেখুন 11 নম্বর আছে, এই যে দেখুন 11 নম্বর। এবার আমাদের 12 নম্বর খুঁজতে হবে। আসুন নিচের দিকে, এই দেখুন এখানে পেয়ে গেছি আমরা 2D ইন্ট্রো টেমপ্লেট AE 12। AE মানে আফটার এফেক্ট। ওকে, তো চলুন ক্লিক করি। ঠিক আছে, নিচের দিকে আসুন, এখানে দেখুন ডাউনলোড লেখা দেখাচ্ছে, আপনি জাস্ট ডাউনলোড করে নিন। খুব ছোটো ফাইল, একদম একটুখানি, কয়েক KB মাত্র। ঠিক আছে, সো বেশিক্ষণ টাইম লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে 1 MB ফাইল দেখাচ্ছে। ওকে, একটু বড়, তো যাই হোক অসুবিধা নেই, ডাউনলোড করে নিই। ঠিক আছে, দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন, ঠিক আছে দেখুন ডেস্কটপে চলে এসেছে এই যে ফাইলটা আমাদের। চলুন এক্সট্র্যাক্ট করে নিই। ওকে, এই দেখুন এটা মিউজিকটা। ঠিক আছে, তো মিউজিকটা আপনি ওখানে ইউজ করবেন কি করে। ঠিক আছে, তো চলুন ফার্স্ট আপনি ফাইল মেনুতে যাবেন, এখানে ফাইল মেনু, এখানে দেখুন ইম্পোর্ট লেখা দেখাবে। ইম্পোর্টে ক্লিক করে এখানে দেখুন ইম্পোর্টে ক্লিক করার পর এখানে ফাইলে চলে আসবেন, ফাইলে ক্লিক করুন। এখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করবেন, করার পর সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। যেমন ধরুন এখানে 2D ইন্ট্রো মিউজিক 12 এই 12 ছিল, এটা তো ডবল ক্লিক করুন। এবার দেখুন এই যে ফাইলটা এবার ইম্পোর্ট করে দিন। ঠিক আছে, দেখুন ফাইলটি চলে এসেছে আমাদের এখানে। এইটাকে জাস্ট আপনি টেনে দিন, টেনে এই লাইনে ছেড়ে দিন। ওকে, জাস্ট আপনি এইখান থেকে টেনে এইখানটায় ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এবার প্লে করে দেখুন। ঠিক আছে, কাজ করছে। এবার চলুন রেন্ডার কী করে করবো দেখা যাক। ঠিক আছে, সো আমাদের রেন্ডার করার জন্য ফার্স্ট এখানে দেখুন কম্পোজিশনে আসবেন। কম্পোজিশনে আসার পর এখানে দেখুন প্রি রেন্ডার বলে লেখা আছে। ওকে, প্রি রেন্ডার ক্লিক করুন, করার পর দেখুন একটা আলাদা ট্যাব খুলে যাবে এই নিচের দিকে, এই লাইনে আর একটা আলাদা ট্যাব খুলে যাবে।
তারপর এখানে রেন্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। তো চলুন রেন্ডারে ক্লিক করি। এবার দেখুন রেন্ডার হচ্ছে, রেন্ডার হলে দেখুন এখানে টাইমটা দেখাচ্ছে কতক্ষণ টাইম লাগছে, ঠিক আছে। দেখুন হচ্ছে খুব তাড়াতাড়ি। তবে হ্যাঁ, আগের দিন যেটা দেখিয়েছিলাম ব্লেন্ডারে কী করে এডিট করবেন, সো ব্লেন্ডারের থেকে কিন্তু আফটার এফেক্টে খুব তাড়াতাড়ি রেন্ডার হয়ে যায়, ওকে। ব্লেন্ডারে প্রচুর টাইম লাগে, ওকে। তো আফটার এফেক্টে খুব তাড়াতাড়ি এটা রেন্ডার হয়ে যায়, ওকে। সো চলুন তাহলে রেন্ডার হয়ে গেলে দেখাচ্ছি আমি, ঠিক আছে। দেখুন আমাদের রেন্ডার হয়ে গেছে। চলুন এবারে ফাইলটি প্লে করে দেখা যাক। ঠিক আছে, তাহলে দেখলেন আপনি অ্যাডোবি আফটার এফেক্টে কীভাবে এডিট করা যায় টেমপ্লেট, বা কীভাবে টেমপ্লেট বানানো যায়, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা এখনও বুঝতে পারছে না যে কীভাবে করছে, বা যাদের এটা করতে প্রবলেম হচ্ছে, সো তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেব বা সেটাকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।